আসসালামু আলাইকুম। নিউজ লাইভ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। শুরুতে থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতে থাকছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নির্মূলে জুলাই আগস্টে গণহত্যা মামলার প্রধান আসামি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। থাকছে বিস্তারিত। এদিকে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রায় 4 বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন লিবারেল পার্টির টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে থাকছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ সংক্রান্ত কি বোঝে না, তারা বোঝেন যেন তারা ভোটটা দিতে পারেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলে জুলাই আগস্টে গণহত্যা মামলার প্রধান আসামি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করেছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন থেকে ইতিমধ্যে ইন্টারপোল রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। এদিকে প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বাসকে বলেন, প্রসিকিউশন আবেদন করতেছেন, পরবর্তী অগ্রাধিকারের বিষয়টি দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে এর আগে গত 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পৃথক মামলায় গত 17 অক্টোবর প্রসিকিউশনের আবেদন শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তজা ও মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দিয়েছিলেন। এদিকে অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মইতুল হক এনাম চৌধুরী। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পদত্যাগ করে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে টানা প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। এদিকে গত জুলাই আগস্টে গড়া ওঠা ওই ছাত্র জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অপরাধের বিচার কাজ চলছে বলে জানিয়েছেন। এদিকে পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রায় 4 বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। এদিকে অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকের। এদিকে এই ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করেছেন যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। এদিকে জানায়, টিউলিপের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখানে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। যদিও টিউলিপ নিজে জিজ্ঞাসাবাদের ব্যাপারে কোনো মন্তব্য করেনি, তবে বলে মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র বলেছেন, অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার দাবি অস্বীকার করেছেন তিনি। এদিকে টিউলিপ যুক্তরাজ্যের লেবার মন্ত্রিসভার সদস্য সচিব। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করতেছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভিতরে দুর্নীতির সামাল দেওয়া। এদিকে অভিযোগ উঠেছে, রাশিয়ার সঙ্গে 2013 সালে যখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা হয়, তখন এতে মধ্যস্থতা করেন টিউলিপ, যদিও ওই সময় তিনি ব্রিটেনের কোনো সরকারি দায়িত্বে ছিলেন না। এদিকে টিউলিপ সিদ্দিক ছাড়া অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও বোন শেখ রেহানার বিরুদ্ধে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে, টিউলিপের উপর প্রধানমন্ত্রীর কিয়ার স্টারমারের আস্থা আছে এবং দুর্নীতি বিরোধী পদক্ষেপগুলো দেখাশোনা করার ক্ষেত্রে তার দায়িত্ব অব্যাহত থাকবে। তিনি তার মন্ত্রীর দায়িত্ব অব্যাহত রাখবেন। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, টিউলিপ সিদ্দিকের অর্থ আত্মসাতে জড়িত থাকার যে অভিযোগ রয়েছে, সেগুলোতে তার কোনো সম্পৃক্ত থাকার দাবি উড়িয়ে দিয়েছেন স্টারমার। এদিকে আরেক সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছেন, টিউলিপকে আগামী মাসে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া দুর্নীতি দমন কমিশন ঢাকার ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে যুক্তরাজ্যে একটি চিঠি দেবে। এর মাধ্যমে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ সংস্কার কি বোঝে না, তারা বোঝেন যেন তারা ভোটটা দিতে পারেন। দেশের যেন শান্তি থাকে, দাম যেন না বাড়ে, চুরি ডাকাতি যেন না হয়, ঘুষ যেন না দিতে হয়।
এদিকে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছেন, মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আমাদের সামনে হিন্দু ভাইয়েরা বসে আছে, এই দেশে নাকি আপনাদের ওপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, কারো কাছে চাঁদা চাওয়া হচ্ছে। আপনারা বলেন তো এরকম কোথাও কি হয়েছে? হয়নি। এ অঞ্চলে মানুষ শান্তিপ্রিয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে বসবাস করি। তিনি আরও বলেন, শেখ হাসিনা বলেছিলেন, আমি পালাবো না, আমি ভয় পাই না। সেই মহিলার জীবন বাঁচানোর জন্য নেতাকর্মী সহ সবাইকে বিপদে ফেলে পালিয়ে গেছেন। এই হচ্ছে ফ্যাসিবাদদের পরিণতি, এই হচ্ছে আওয়ামী লীগের পরিণতি। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গত 15 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা ভোট দিতে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা বললে আবার কিছু কিছু মানুষ অসন্তুষ্ট হন, বলেন আমরা নাকি ভোটের ভাড়া দেই, ভোটের তাড়ার জন্য। এই যে ভোট দিতে পারলে আপনার সবাই সঠিক লোক নির্বাচন করতে পারবেন, সেই লোক সংসদে গিয়ে আপনাদের জন্য ভালো কাজ করতে পারবেন, দেশকে ভালোভাবে পরিচালনা করবেন, আর এটাই হচ্ছে আমাদের চাওয়া। এদিকে আমি বলেছি আমরা সংস্কার চাই। আমার নেত্রী 2016 সালে ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন, আর আমাদের নেতা তারেক রহমান 2022 সালে 31 দফা দিয়েছেন। 31 দফা সংস্কার। এদিকে জেলা বিএনপির সদস্য সচিব ফরাদ হোসেন আজাদের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা প্রখ্যাত কণ্ঠশিল্পী বেবি নাজনীন, সাবেক মন্ত্রী, বিএনপি রংপুর সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির।